ডিসক্রাইব দ্য অ্যাটাক অন বাস্তিল। বাস্তিল দুর্গটির আক্রমণটি কেমন হয়েছিল সেটা। বাস্তিল আক্রমণ চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ উপন্যাসের একটি অন্যতম নাটকীয় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি ফরাসি জনগণের রাগ এবং হতাশার প্রতীক। এটি ফরাসি বিপ্লবের একটি সূচনাকে নির্দেশ করে। এই তীব্র ঘটনাটি মূলত বিভিন্ন পয়েন্টের মাধ্যমে দেখানো যায়, যেমন বাস্তিলের প্যারিসে বাড়তে থাকা উত্তেজনা, বাস্তিলের দিকে মিছিল, এরপর নির্মম যুদ্ধ, এরপর বাস্তিলের পতন। ডিকেন্স প্যারিসের মানুষদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অসন্তোষকে জড়ান্তভাবে তুলে ধরেছেন। এটি বাস্তিলের বাড়তে থাকা উত্তেজনা বোঝানো হয়। শহরটি বিপ্লবের কিনারায় রয়েছে। মানুষজন দীর্ঘকাল ধরে সহ্য করা যায় অন্যায় এবং কষ্টে ক্লান্ত হওয়া, এটা এখানে দেখানো হয়েছে। মনসার ডিফার্সের মদের দোকানটি বিপ্লবীদের মিলনস্থানে পরিণত হয়েছে। তাদের রাগ এবং সংকল্প স্পষ্টভাবে বোঝা যায়। বাস্তিল দুর্গ সম্পর্কে ডিকেন্স বলেন, ইট ওয়াজ দি বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দি ওর্স্ট অফ টাইম, ইট ওয়াজ দি এজ অফ উইজডম, ইট ওয়াজ দি এজ অফ ফুলিশনেস। অর্থাৎ এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়, এটি ছিল প্রজ্ঞার যুগ এবং এটি ছিল মূর্খতার যুগ। এই বিখ্যাত উদ্বোধনী লাইনটি যুগের বৈপরীত্য এবং বিরোধিতাকে তুলে ধরেছিল। প্যারিসের উত্তেজনা সবচেয়ে খারাপ সময়ের প্রতিফলন। এরপর হয় বাস্তিলের মিছিল। আক্রমণের দিনে বিপ্লবীদের মহান বা একটি বিশাল দল জড়ো হয়। তারা যেই অস্ত্র পায় তা নিয়ে সজ্জিত ছিল। তারা প্যারিসের রাস্তায় মিছিল করে যেন এক ঢেউয়ের মতো। প্রতিটি ধাপে তাদের সংখ্যা এবং শক্তি বাড়তে থাকে। বাস্তিল দুর্গ, যা ফরাসি রাজতন্ত্রের স্বৈরাচারের একটি প্রতীক ছিল, এটি কেবল একটি কারাগারই নয়, বরং এটি একটি দেশের সমস্ত ভুলের একটি প্রতীক। মানুষ এটির প্রতি ইট ভেঙে ফেলতে চায়। তারা স্লোগান দেয়, যে চিৎকার করে এবং সামনের দিকে এগিয়ে যায়। তাদের সম্পর্কে ডিকেন্স বলেন যে, with a roar that sounded as if all the breath in France had been shaped into the detested word, একটি গর্জন যা সমস্ত ফ্রান্সের শ্বাসকে আকার দিয়ে ঘৃণিত শব্দটি তৈরি করেছে।